অলরাইট গাইস, চলে এলাম আপনার জন্য আরো এক চমৎকার স্মার্টফোন নিয়ে। সত্যি কথা বলতে বাজেট ফোনগুলোতে বর্তমান আসলে কেন জানি ভালো কিছু থাকছে। যদি ইনফিনিক্স হট 60i 5G এর কথা বলি, এটা এমন কিছু অফার করছে যেটা প্রাইস হিসাবে অনেক বেশি কিছু দিয়েছে। হ্যাঁ, একটা দুইটা বিষয় আছে যা সম্পর্কেও জানতে পারবো, তবে এইটুকু নিশ্চিত থাকুন ফোনটি আপনার ভালো লাগবেই। তো দেরি না করে চলুন এটার প্রাইস, ক্যামেরা, পারফরমেন্স সম্পর্কে জেনে আসি। সেই সাথে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না কিন্তু। তো এবার শুধু ফোনটির দিকে তাকান, প্রিমিয়াম লাগছে কিনা আগে সেইটা বলুন। দেখে যেন মনে হচ্ছে 30-40 হাজার টাকার স্মার্টফোন, বাট এটা যে প্রাইসে বাজার এসেছে এটা শুনলেই অবাক হবেন। অনেকটা ডুয়েল টোন ফিনিশের মতন করা হয়েছে, তবে ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে, তাই হাতে ছাপলে চিন্তা করতে হবে না। আর ক্যামেরা মডেলের কথা তো বলতেই হবে, আসলে দেখতে খুবই ইউনিক আর সুন্দর লাগছে। ফ্ল্যাট সাইড ফ্রেম প্লাস্টিকের, ব্যাক যদিও গ্লাসের মতো মনে হচ্ছে, তবে এটা প্লাস্টিকেরই তৈরি। আপনি অবাক হবেন যে এখানে 6000 mAh এর মতো হিউজ ব্যাটারি থাকা সত্ত্বেও এটার ওয়েট কিন্তু 198.5 গ্রামের মতো। যদি এটার পোর্টস আর বাটনে বলি, বটমে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং এখানে রয়েছে 3.5mm জ্যাক। লেফট হ্যান্ড সাইডে রয়েছে সিম কার্ড ট্রে, উপরের দিকে পেয়ে যাচ্ছেন স্পিকার গ্রিল, আর এখানে আবার লেখা রয়েছে ডিজাইন বাই ইনফিনিক্স। এটা অবশ্য ফোনের কেসে লেখা রয়েছে, একদম ফোনে নয়। আর লেফট হ্যান্ড সাইডে রয়েছে ভলিউম রকার আর পাওয়ার বাটন। আর যদি সিম কার্ড ট্রে এর কথা বলি, এখানে ট্রিপল কার্ড স্লট রয়েছে, অর্থাৎ দুইটা সিম আর পাশাপাশি একটা এসডি কার্ডও ব্যবহার করতে পারবেন। আর ভালো বিষয় হচ্ছে এখানে IP64 এর রেটিং রয়েছে, হুইচ ইজ গুড। আচ্ছা, চলুন এবার ডিসপ্লে সম্পর্কে বলি। এখানে আসলে ব্যবহার করা হয়েছে 6.75 ইঞ্চি এর IPS LCD ডিসপ্লে, রেজোলিউশন আবার HD+। ইয়েস, দেয়ার ইজ অটো ড্রপ নচ। এভারেজ স্ক্রিন টু বডি রেশিও বললে এটার চিন কিছুটা মোটা সাইজের, বেজেলকেও এভারেজ সাইজেরই মনে হচ্ছে। এটার ভিং অ্যাঙ্গেলও কিন্তু ভালো পাওয়া যাচ্ছিল। ইভেন এটা HD+ LCD ডিসপ্লে হওয়া সত্ত্বেও ইট লুকস বিউটিফুল ফ্রম এভরি অ্যাঙ্গেল। 670 নিটস এর ব্রাইটনেস দিয়ে রেখেছে, যেটা মোটামুটি বাইরের জন্য ঠিকই আছে। স্পেসিফিকেশনের ব্যাপারটা আসলে এখানে আসলে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 6400 প্রসেসর। আবার যদি এটা RAM আর ROM নিয়ে বলি, LPDDR4X RAM আর eMMC 5.1 স্টোরেজ টাইপ পাচ্ছেন। যদিও বা এখানে UFS 2.2 দেওয়ার দরকার ছিল মনে হয়। স্মার্টফোনটি একটি মাত্র ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, সেটা 4128GB। আবার আন্তর্জাতিক স্কোর ব্যাপারটা আসলে এটার স্কোর কিন্তু 4,14,000 মতো আসে। বড় ব্যাপার হলো 6000 mAh এর মতো ব্যাটারির সাথে 18 ওয়াটের চার্জিং পাচ্ছেন। আর এটার ইউআই যে ভাই এতটা স্মুথ ছিল যেটা ভালো লাগবে। আসলে এই প্রাইসে এতটা স্মুথ সাধারণত হয় না। ক্যাজুয়াল গেমিং এখানে আপনি করতে পারবেন, বিজিএমআই এর মতো গেম এখানে 40 FPS খেলতে পারবেন। ওএস আর ইউআই নিয়ে বললে হ্যাঁ ভাই, থার্ড পার্টি অ্যাপ এখানে অনেক আছে, আনইনস্টল করতে পারবেন। ফোনটি এসেছে XOS 15 এর সাথে, বেজ অন Android 15। তবে আপডেটের ব্যাপারে খুব বেশি তথ্য পেলাম না, যদি জানতে পারি ডিসক্রিপশনে অ্যাড করে দেওয়ার চেষ্টা করব। এখানে আসলে বেশ কিছু ফিচার আছে যা আপনার ভালো লাগবে। এদের মধ্যে একটা হলো ডাইনামিক বার, এটা বেশ কাজের। এই যেমন টাইমার বা চার্জিং টাইমে এটা উপরে ডাইনামিক বারে শো হবে। গাইস, ফোনটির প্রাইস কম তাতে কি, এখানে কিন্তু অসংখ্য এআই ফিচার রয়েছে। এই যেমন ফ্লক্স ভয়েস অ্যাসিস্ট্যান্ট রয়েছে, কল অ্যাসিস্ট্যান্ট, এআই ট্রান্সলেশন, এআই ডকুমেন্ট অ্যাসিস্ট, এছাড়া এআই রাইটিং অ্যাসিস্ট্যান্ট, এআই নোট, এআই রেকর্ডিং সামারি, এআই সাবটাইটেল। এটা কাজে দিবে যখন ভিন্ন ভাষায় কোনো ভিডিও দেখবেন। এছাড়া আরো এক ইন্টারেস্টিং এআই ফিচার হলো এআই ওয়ালপেপার জেনারেটর, যেটা টেক্সটের মাধ্যমে আপনাকে ওয়ালপেপার জেনারেট করে দেবে। এছাড়া আরো রয়েছে সার্কেল টু সার্চ। তো বুঝতেই পারছেন হিউজ পরিমাণে এআই ফিচার রয়েছে, যেটা আমরা 20-30 হাজার টাকার ফোনও কিন্তু অনেক সময় পাই না। চলুন এবার এটার কানেক্টিভিটি নিয়ে বলি। এখানে আসলে 5G পাচ্ছেন, রয়েছে ডুয়েল 4G ভোল্টি, ওয়াইফাই 5 সহ আরো পাচ্ছেন ব্লুটুথ 5.4 এর সাপোর্ট। এমনকি এখানে আই ব্লাস্টার রয়েছে, সম্ভবত পিছনে এই ক্যামেরাতে, শিওর না যেহেতু উপরে দেখতে পেলাম না তাই আর কি। আরেকটা ব্যাপার, এখানে কিন্তু আলট্রা লিঙ্কের ফিচার রয়েছে, যেটা দিয়ে আপনার ফ্রিতে কথা বলতে পারবেন। এটা কিন্তু তাদের দামি ফোনগুলিতে দিয়ে থাকে, বাট আমরা এখানেই পেয়ে যাচ্ছি, ভালো লাগলো। জাইরোস্কোপ সহ সব ধরনের সেন্সরের উপস্থিতি এখানে পেয়ে যাবেন, তবে ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আর ফেস আনলক তো থাকছে, আর এগুলো সবই ভালোভাবে কাজ করছিল। অলরাইট, এবার আসুন আমরা ফোনটির ক্যামেরা নিয়ে কথা বলি। এখানে 50 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর পাচ্ছেন, আর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি সেন্সর। ক্যামেরা ফিচার নিয়ে যদি বলি, এখানে প্রায় সবই রয়েছে। এই যেমন এআই ক্যাম মোড, পোর্ট্রেট, ব্লগ মোড রয়েছে, ওয়াইড সেলফি নামের ফিচার রয়েছে। ফটো কোয়ালিটি প্রাইসের ব্যাপারটা আসলে ভালোই ছিল। এর কালার মানে আলো পর্যাপ্ত পেলে ফটো পর্যাপ্ত ভালো আসে। এই যেমন এই পোর্ট্রেট শটটাই দেখুন না, এর কাটআউটটা ভালোই ছিল এটার, দেখতেও কিন্তু ভালো লাগছে তাই না? তবে মাঝে মধ্যে ওভার শার্প মনে হয় ফটোগুলো। ভিডিওগ্রাফি আপনি 2K 30 FPS করতে পারবেন, এটা ফ্রন্ট আর ব্যাক উভয় সাইড দিয়ে। আচ্ছা, এই স্পেসিফিকেশন দেখে আপনার কোন ফোনের কথা মনে পড়ছে একটু কমেন্ট করে জানাবেন কিন্তু, দেখি আপনার মেধা কেমন। এই স্মার্টফোনটি প্রাইস ইন্ডিয়ান রুপিতে 9300 পড়বে, যেটা টাকায় কনভার্ট করলে 12800 এমনটাই পড়ে। দেখুন এই ফোনটি নিয়ে যদি বলি, ছোট কিছু
কিছু বিষয়, এই যেমন 4G র্যামের পরিবর্তে 6GB রম টাইপ UFS 2.2 হলে ভালো হতো। ডিসপ্লেটিও ভালো, 120Hz এর রিফ্রেশ রেট পাচ্ছেন। এমনকি ওএস এর ব্যাপারে, AI ফিচারের ব্যাপারে এটা দারুণ ছিল। পারফরমেন্সও কিন্তু ভালো পাবেন এখান থেকে। তো আপনার ডিজাইন খুব সুন্দর হতে হবে আর টুকটাক ব্যবহারের জন্য এমন একটা 5G ফোন দরকার, তাহলে আপনি কিন্তু এই ফোনটি দেখতে পারেন। তো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো তা কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।